সরকার সংস্কারের মাধ্যমে আমরা সব কিছুই হাতে নিয়েছি। এখন এই শিক্ষক অবসরের মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে চাই। এই জন্যে আমাদের দাবি প্রধান শিক্ষক শ্রদ্ধেয় ফজলুল হকের পদত্যাগ, এবং এই পদত্যাগ যতক্ষণ না হবে ততক্ষণ আমাদের এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাবো ইনশাল্লাহ। দর্শক, এই মুহূর্তে আমরা জামালপুর সদরের নারকেলিতে অবস্থান করতেছি। দেখতে পাচ্ছেন আপনারা এই প্রতিষ্ঠানটা নারকেলি উচ্চ বিদ্যালয়। তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো যে এই নারকেলি প্রতিষ্ঠানের হেড স্যারকে পদত্যাগের ঘোষণায় ছাত্ররা কিন্তু বিক্ষোভ মিছিল করতেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন একদম কিন্তু পুরো মেন রুট কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু যানজট আটকে আছে। কোনো গাড়ি কিন্তু কোনো পাশ থেকে কিন্তু যেতে পারছে না। তো আপনারা খেয়াল করলে দেখবেন যে রাস্তার উত্তর সাইডেও যেরকমভাবে গাড়িগুলো আটকে আছে, এবং দক্ষিণ সাইডে খেয়াল করলেও কিন্তু একই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। তো ছাত্রদের এই আন্দোলনে কি এই নারকেলি জামালপুর সদরের নারকেলির হেড স্যার কি পদত্যাগ করতে পারবে? এটা কি আপনাদের কতটুকু যুক্তিসঙ্গত মনে হয়? অবশ্য আপনারা ইনশাল্লাহ আমাদের কমেন্ট করে জানাবেন। এখানে যে সাংবাদিক বাইরে আছেন দয়া করে স্টুডেন্টদের সামনে আসেন। আপনারা আমাদের জানাবেন যে কেন আপনারা এই বিক্ষোভ মিছিল করতেছেন। আসলে আপনাকে যদি বলতে চাই যে একটা জাতিকে যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে তার প্রথম কাঠামো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলে সে জাতির ধ্বংস। এখন আমরা জানি আওয়ামী ফ্যাসিস্ট একটা 17 বছর ক্ষমতায় ছিল। এই ক্ষমতার সময়ে তারা এই শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান তারা দলীয়করণ করে পালিয়েছে। তারপরে এখানে যোগ্য থেকে যোগ্যতর ব্যক্তিরা জায়গা না পায় দলীয় লবিংয়ের মাধ্যমে অযোগ্য, অথর্ব, মাদকাসক্ত, নারী লিশু এই সমস্ত ব্যক্তি প্রধান শিক্ষকের আসনে বসে আছে। একটা প্রধান শিক্ষক যদি মাদক, নারী, অনিয়মের সাথে জড়িত থাকে সেই স্কুলের শিক্ষা ব্যবস্থা কাঠামো আমি আসলে বিশ্বাস করতে চাই না। এই শিক্ষা কাঠামোকে ডেলে সাজাতে চাই। কীভাবে ডেলে সাজাতে? আমরা জানি সরকার সংস্কারের মাধ্যমে আমরা সব কিছুই হাতে নিয়েছি। এখন এই শিক্ষক অবসরের মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে চাই। এই জন্যে আমাদের দাবি প্রধান শিক্ষক শ্রদ্ধেয় ফজলুল হকের পদত্যাগ, এবং এই পদত্যাগ যতক্ষণ না হবে ততক্ষণ আমাদের এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাবো ইনশাল্লাহ। আপনারা কোত্থেকে এই অবরোধটা করতেছেন অবশ্যই আমাদের অবগত করবেন। এই জায়গাটার স্থানের নাম কি? আমাদের এটা নারকেলি উচ্চ বিদ্যালয়, নারকেলি মোড় যেটাকে বলে, এইখান থেকে অবরোধের জায়গা। আমাদের এটা প্রাণকেন্দ্র বলা চলে। এখানে 64 গ্রামের অনেক ছেলেবেলে এসে পড়ালেখা করে। এটাই আমাদের অবরোধের স্থান, এটাই আমাদের আশার স্থান, এটাই আমাদের ভরসার স্থান, এটাই আমাদের আবেগের স্থান। দর্শক, আপনারা জানতে পারলেন যে ছাত্ররা কিসের দাবিতে এই জামালপুর সদরের এই নারকেলি উচ্চ বিদ্যালয়ের হেড স্যারের বিপক্ষে পদত্যাগের দাবির আন্দোলন চালিয়ে যাচ্ছে। আপনাদের কিন্তু ইতিমধ্যে আমি জানিয়েছি। দেখতে পাচ্ছেন রাস্তার উত্তর সাইডে যদি আপনারা লক্ষ্য করেন তাইলে কিন্তু দেখবেন যে রাস্তাঘাটে একদম ছাত্ররা ব্লক করে রেখেছে, এবং যদি দক্ষিণ পাশে যদি আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু ওই একই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে দুনো সাইডে কিন্তু গাড়ির অবস্থা কিন্তু এই মুহূর্তে কিন্তু বন্ধ রয়েছে।